10 পাই পেঁয়াজ লাগাই, তো সব বছর চাঙ্গে থই, বুঝছেন না। তো এইবার এই মেশিন, 2টা মেশিন সেট করছি, 2টা মেশিন সেট করে একটা মেশিন আমার পেঁয়াজ পইসে গেছে, বুঝছেন। তো আর একটা কোনো রকম আর কি আছে। পেঁয়াজ তো চাঙ্গে রাখতাম, এখন মেশিনে রাখি, তা মেশিনে ভালো থাকতেছে না, কারেন্ট থাকে না, এই কারণে আমাকে পেঁয়াজ পয়সা যাইতেছে। এনে পেঁয়াজ বেছে তো আমরা চাল ডাল সব কিছুই আমরা খাই, এই টাকা পয়সা দিয়েই তো আমরা চলি। এইটাই যদি আমাকে না হয় তাইলে আমরা কেমনে বাঁচুম, কেমনে কি করুম। কারণ সব সময় থাকে, তাইলে পেঁয়াজটা আর কি ভালো থাকবে। হালকা কিছু ভালো পেঁয়াজ বাইর করা যায়, আর পচাডি ওই বারোনা ফালাই দেওয়া লাগে, আর সিকি হয়তো নিয়ে গেলে 3-4 টাকা 5 টাকা কেজি বেচা যায়। আর ভালো গাড়া হয়তো 1500-1600 বেশি, ওই 20 মন পারলে বাইরে মাত্র ভালো 1 মন। এখন এই যে ঘন ঘন তাহলে কারেন্ট চলে যায়, কারেন্ট থাকে না, এই কারেন্ট যাওয়ার কারণে পেঁয়াজগুলো সব পয়সা যাইতেছে। কয়েকদিন পর পরেই পচা করে বাইসে বাইসে ফেলাই দেওয়া লাগে। আগে তো রাখতাম চাঙ্গে, এখন তো কলেস্টর আনছি, কলেস্টরেও তো ওই যে কারেন্ট যাওয়ার কারণে পিসটা পছন্দ হচ্ছে। কিছু কিছু কৃষকের ক্ষেত্রে পেঁয়াজের একটু সমস্যা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, যাদের ক্ষেত্রে পেঁয়াজ এরকম সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্ত পেঁয়াজগুলোকে বাছাই করে তারা যেন অতি শীঘ্র সেল করে দেয়। এবং অন্যান্য ক্ষেত্রে এয়ার ফ্লো মেশিনে যদি বিদ্যুৎ বা অন্য কোনো কারণে সমস্যা হয়, তাহলে তাদের যে টাইমারটা আছে সেটা বন্ধ রেখে সারাক্ষণ যেন বিদ্যুতের আওতায় থাকে, সেই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও পেঁয়াজ সংরক্ষণের সমস্যা না হয় সেই জন্য সোলার প্যানেলকে সংযুক্ত করা যায় কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা আশা করি সেটা যদি হয় তাহলে কৃষকদের জন্য ভালো হবে। এরপরেও যদি কোনো কৃষক পেঁয়াজ চাষি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদেরকে প্রণোদনার আওতায় এনে এই ক্ষতি পুষিয়ে যাতে তারা নব উদ্যমের সামনে কাজ করতে পারে, সেই বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। আমাদের বর্তমান সময়ে বিদ্যুতের কিছুটা সংকট আমরা সারা দেশব্যাপী দেখতে পাচ্ছি। আর আমরা ইতিমধ্যে জেনেছি যে এই সংকটগুলোর পিছনে আমাদের বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্রের রক্ষণাবেক্ষণ এবং আপনার তার যে জ্বালানি, সেই জ্বালানির সংকটের কারণে আমাদের কিছু পাওয়ার স্টেশনে আমাদের উৎপাদন ঘাটতি আছে এবং কিছু পাওয়ার স্টেশন মেনটেন্যান্সে আছে। তো আমরা আশা করছি এই মেনটেন্যান্স অতি শীঘ্রই শেষ হবে এবং শেষ হলে আমরা ভালো বিদ্যুৎ পাবো। সমসাময়িক অবস্থা বিবেচনা করে আমাদের যে নির্ধারিত শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে আমরা লোডটাকে বিভাজন করি। আর আমরা খেয়াল করি যাতে সব এলাকাতে এই বিভাজনটা মানে সর্বোচ্চ সহনশীল পর্যায়ে থাকে এবং যাতে গ্রাহকরা ভালো বিদ্যুৎ পায়। ছাড়া যেমন মেশিন চলে বসতেছে এমনি তো বিলাই দিছি না কেন কইতে দিতে এই পিতে চালান না, কইতে রাখা যাব না, লক করে নামাই। না 71 টেলিভিশন খুব কঠিন আমরা তো আর কিছু